আজকে চলে এলাম আরো একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাস জিআই থেকে বা রিজনিং থেকে। আজকের ক্লাস রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশন। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। কাদের জন্য ইম্পর্টেন্ট এটা? এটা হচ্ছে যারা ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, এক্সাইজ কনস্টেবল, এছাড়াও পিএসসির বিভিন্ন পরীক্ষা, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, এছাড়াও রেলের বিভিন্ন এক্সাম যারা দিচ্ছে, যেমন হচ্ছে যে যারা রেলওয়ে গ্রুপ ডি, এছাড়া হচ্ছে যে এনটিপিসি, আরপিএফ, কনস্টেবল, এসআই, এদের জন্য সবার জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া এসএসসির বিভিন্ন পরীক্ষা, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, প্রতিটা পরীক্ষার জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এবং এই চ্যাপ্টার থেকে 1 থেকে 2টা কোশ্চেন প্রায় এসেই থাকে সব পরীক্ষাতেই। সুতরাং এই চ্যাপ্টার আমাদের ভালো করে পড়তে হবে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, এরকম একটা কোশ্চেন আছে, এই কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে এটা ডাব্লিউবিসিএস এর কোন একটা সালের পরীক্ষায় এসেছে। এটাই কি বলা আছে দেখো দেখি। রিনাকে পরিচয় করিয়ে মনিকা বলল, সে হলো আমার বাবার একমাত্র মেয়ে। তবে মনিকা কিভাবে রিনার সঙ্গে সম্পর্ক? ঠিক আছে, অপশন কি কি আছে? কাকিমা, ভাইজি, তুতো ভাই অবলিক বোন, আর মা। তো পরীক্ষার্থীরা কি করে, এই যে যখন লেখা আছে সে হলো আমার বাবার মানে ভাবতে শুরু করে আমার বাবা হলো আমার বাবার একমাত্র মেয়ে, মানে কি হবে? আমার বোন হবে। বোন হলে কি হবে? তার মেয়ে হলে কি হবে? আমার ভাগ্নি হবে। তাহলে এইভাবে করতে চেষ্টা করে, কিন্তু এখানে ভাগ্নি কোনো অপশন রয়েছে কি? ভাগ্নি অপশন নেই। দুটো ভাই বোন আছে, মা আছে, ভাই আছে, কাকিমা আছে, দিয়ে এরকম করে ভাবতে গিয়ে এই কোশ্চেনটা আটকে যায়। তাই যাদের এরকম ভাবে কোশ্চেনের সমস্যা হয়, যারা ঠিক মতো ভাবতে পারে না, এরকম করে ভেবে ভেবে করবো না, আমরা অল্টারনেট প্রসেস দেখবো, যে প্রসেসে সহজেই, অতি সহজেই এই কোশ্চেনের অ্যান্সার করে যাবে। এইরকম কিছু শর্ট ট্রিক্স শিখতে হলে অবশ্যই এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এর আগে কোনো বই থেকে বা কোনো ক্লাস থেকে ব্লাড রিলেশন সম্পর্কে জেনেছো বা পড়েছো, তারাও এই ক্লাস দেখবে, কারণ তাদের ক্ষেত্রে একবার রিভিশন হয়ে যাবে। এখানে পুরো ডিটেলসে পড়ানো হবে। আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আমরা দেখবো, আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলে পড়বার সময় আমরা দেখতাম স্কুলের বেঞ্চে, দেওয়ালে এরকম কি জিনিস লেখা আছে, এ প্লাস পি। এটা সবাই দেখেই থাকো যে এ প্লাস পি লেখা আছে, বা কিছু প্লাস কিছু লেখা আছে। এই প্লাস মানে আমরা কি করতাম, মানে আমরা কি বুঝতাম ওখান থেকে, যে এর সাথে এর সম্পর্কিত। ঠিক আছে, এরকম যদি প্লাস দিয়ে থাকে তাহলে আমরা স্বামী স্ত্রীর ক্ষেত্রে এরকম সম্পর্ক ইউজ করবো। ঠিক আছে, যদি প্লাস থাকে তাহলে এটা হবে হাজব্যান্ড, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা হবে ওয়াইফ। তাহলে আমি যদি একটু ডিটেলস দেখি, যদি প্লাস প্লাস বলতে আমরা কাকে বোঝাবো? মেলকে বোঝাবো বা পুরুষকে বোঝাবো। ঠিক আছে, আর মাইনাস বলতে আমরা মহিলাকে ধরবো। ঠিক আছে, যদি কোনো কোনো জায়গায় মাইনাস সাইন ইউজ করি তাহলে সেটা মহিলার ক্ষেত্রে হচ্ছে আমরা, প্লাস হলে পুরুষ। এরপরে ধরো যদি স্বামী স্ত্রী হয়, তখন দেখলে প্লাস মাইনাস এরকম ভাবে থাকবে। স্বামী স্ত্রী বুঝতে আমরা কি করবো? প্লাস, এরপরে আবার প্লাস দেবো, এখানে মাইনাস। এটা হচ্ছে স্বামী স্ত্রী বোঝানোর জন্য। ঠিক আছে, যদি ভাই বোনের সম্পর্ক হয়, ভাই ভাই বোন হয়, সেক্ষেত্রে কিরকম হবে? ভাই বোন হলে এক লাইন হবে, প্লাস হলে ভাই আর নেগেটিভ হলে বোন। এটা এরকম দাঁড়িয়ে দিয়ে হবে, এটা হচ্ছে ভাই বোন। ঠিক আছে, যদি বাবা ছেলে হয় তাহলে কি করব? এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে ছেলে। তখন দুটো জেনারেশন হয়ে যাচ্ছে, উপর নিচে আসবে। আমি জেনারেশন এখনই দেখিয়ে দেবো। উপরে হচ্ছে বাবা, এখানে হচ্ছে ছেলে, তাহলে এই সম্পর্কটা হচ্ছে বাবা ছেলে। যদি মা মেয়ে হয় তাহলে কেমন হবে? মা মেয়ে হলে কেমন হবে বলো? মা হলে মাইনাস, আর মেয়ে হলে মাইনাস, তাহলে এটা হবে মা মেয়ে। আমরা কি দেখছি? আমরা দেখছি যখন স্বামী স্ত্রী থাকবে তখন প্লাসে যোগ হবে, যখন ভাই বোন থাকবে তখন এক লাইনে যোগ হবে, যদি বাবা ছেলে বাবা মেয়ে থাকে তাহলে এরকম করে লাইনে উপর নিচে হবে। ঠিক আছে, যদি ধরো এরকম থাকে দাদু আর নাতি, দাদু আর নাতি আমরা কেমন ভাবে দেখাবো? দাদু আর নাতি দেখাতে গেলে এখানে প্লাস থাকবে, তারপরে একটা থাকবে,
তারপরে একটা থাকবে, এইটা হচ্ছে দাদু, এইটা হচ্ছে বাবা, এটা হচ্ছে বাবার ছেলে, মানে দাদুর সম্পর্ক দেখতে গেলে নাতি হবে, ঠিক আছে। এটা হচ্ছে যে বাবার ছেলে বা দাদুর নাতি। তাহলে যদি বোন বোন বলি তাহলে কিরকম হবে, বোন বোন হলে এরকম দুটাই মাইনাস হবে, এক দাঁড়িয়ে দিয়ে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বোন বোন। কে বুঝতে পারেনি, এই সহজ জিনিসটা আগে এই সিম্বল গুলো ঠিকঠাক করে জানতে হবে। এরপর দেখবো জেনারেশন ওয়াইজ কিভাবে লিখবো, এবং তার আগে আমরা যাব যে কাকে কি বলে, ঠিক আছে। ঠিক আছে, সেটা একটু আগে দেখে নিই, তারপর আমরা এই অঙ্কতে আসছি পরে, ঠিক আছে। প্র্যাকটিস যখন করবো তখন এই অঙ্ক আমরা দেখতে পাবো অতি সহজেই কিভাবে করা যায় অঙ্ক, ঠিক আছে। চলো তোমরা স্কিপ না করে পুরো ক্লাসটা দেখো, এবং আশা করছি তোমরা ক্লাস করতে খুব মজা পাবে এবং খুব ভালো লাগবে ক্লাস করতে। পুরো ক্লাস একবার দেখে নিলে আর এই টপিক থেকে কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আর আটকাবে না। প্রথমে আমরা জানবো রক্তের সম্পর্ক কি। রক্তের সম্পর্ক বলতে আমরা বুঝি যে একটা আহ মানুষের সাথে আর একটা মানুষের সম্পর্ক, এবং সেটা অবশ্যই কি হবে, জন্মগত দিক দিয়ে সম্পর্ক, ঠিক আছে। তাই জন্মের দিক থেকে আমরা যে সম্পর্ক তৈরি করি সেগুলোকে আমরা বলি রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশন, ঠিক আছে। দেখো, জন্মগত দিক দিয়ে যদি দেখি আমরা দু ধরনের সম্পর্ক আমরা পাই, একটা হচ্ছে যে কি পিতৃকুলের সম্পর্ক, আর একটা হচ্ছে মাতৃকুলের সম্পর্ক। পিতৃকুলের সম্পর্ক বলতে পিতা কেন্দ্রিক যে সম্পর্কগুলো তৈরি হয় সেগুলো বলে পিতৃকুলের সম্পর্ক, এবং যেগুলো মাতা কেন্দ্রিক বা মাকে নিয়ে যে সম্পর্কগুলো তৈরি হয় সেগুলো বলা হয় মাতৃকুলের সম্পর্ক। তো আমরা প্রথমে পিতৃকুলের সম্পর্কগুলো দেখি কিরকম কিরকম হয়, যদিও তোমরা সকলেই জানো, তাও আমি একবার বলে দিই। বাবার বাবা, বাবার বাবা কি বলে, ঠাকুরদা বা পিতামহ, মানে কি গ্র্যান্ডফাদার। বাবার মা মানে কি বলা হয়, ঠাকুমা বা পিতামহী। অনেক সময় ঠাকুমা না লেখে পিতামহী থাকে অপশন, সেটা বুঝতে হবে। বাবার ভাই, সেটা কাকা হবে বা জেঠা হবে। বাবার বোন পিসি হবে, ঠিক আছে। জেঠার স্ত্রী জেঠিমা হবে বা কাকিমা হবে। পিসির স্বামী পিসে মশাই হবে। কাকা জ্যাঠা পিসির ছেলে বা মেয়ে, সেটা কি হবে, খুড়তুতো জ্যাঠতুতো পিসতুতো ভাই বা বোন, সেগুলোকে আমরা কি বলি সংক্ষেপে, কাজিন, COUSIN। খুড়তুতো ভাই বা বোন সেটাকেও কাজিন, জ্যাঠতুতো ভাই বা বোন সেটাকেও কাজিন। তাহলে এটা হচ্ছে যে আমাদের এই দিকটা গেল। এরপরে আছে আমাদের, দেখো, ঠাকুরদা বা ঠাকুমার ছেলে, এটা কি বলবো আমরা, বাবা হতে পারে, কাকা হতে পারে, জেঠা হতে পারে। ঠাকুরদা বা ঠাকুমার মেয়ে, সেটা কি বলি আমরা, পিসি। পিসিকে আমরা কি বলি, বাবার বোন, ঠিক আছে। তারপর হচ্ছে যে ঠাকুরদা বা ঠাকুমার পুত্রের বা কন্যার পুত্র, তাকে আমরা কি বলি, নাতি বা পৌত্র লেখা থাকে কোশ্চেনে পৌত্র লেখা রয়েছে, তখন কি হবে, পৌত্র বা নাতি। আর ঠাকুরদা বা গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন, ঠিক আছে। ঠাকুরদা বা ঠাকুমার পুত্রের বা কন্যার কন্যা, তিনি কি হবেন, নাতনি হবেন বা পৌত্রী। পৌত্রী এই টার্মগুলো জেনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কোন টার্মে আসবে কোশ্চেন সেটা আমরা বলতে পারছি না। সব জিনিস যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে অতি সহজেই আমরা জিনিসটা জানতে পারবো। দেখো, অঙ্ক করার সময় প্রচন্ড ভালো লাগবে, একটু জাস্ট এই কতগুলো জিনিস একটু জেনে নাও যে কাকে কি বলে। চলো এরপর আমরা মাতৃকুলের সম্পর্ক দেখবো। মাতৃকুলের সম্পর্ক বলতে ম্যাটারনাল রিলেশন, যেগুলো আমি বলছিলাম আগে, মায়ের দিক থেকে যে সমস্ত সম্পর্ক গড়ে ওঠে সেগুলোকে আমরা বলি মাতৃকুলের সম্পর্ক। যেমন মায়ের বাবা, মায়ের বাবাকে আমরা কি বলি, দাদু বা মাতামহ। মায়ের মা, তাকে কি বলি, দিদা বা মাতাময়ী। মায়ের ভাই, মায়ের ভাইকে কি বলা হয়, মামা। মায়ের বোন সবাই জানো, মাসি। মামার স্ত্রী কি বলা হয়, মামি। মাসির স্বামী কি হবে, মেসো। মামার বা মাসির ছেলে বা মেয়ে কি হবে, মামাতো বা মাসতুতো ভাই বা বোন। দাদু বা দিদার ছেলে কি হবে, মামা। দাদু বা দিদার মেয়ে কি হবে, মা হতে পারে, মাসি হতে পারে। দাদু বা দিদার পুত্রের বা কন্যার পুত্র কে হবে, নাতি হবে বা পৌত্র হবে। আর একটা হচ্ছে দাদু বা দিদার পুত্রের বা কন্যার কন্যা, সেটা কি হবে, নাতনি হবে বা পৌত্রী হবে, ঠিক আছে। আরো কিছু সম্পর্ক আছে যেগুলো আদার্স রিলেশনে পড়বে, সেগুলো আমি একটু দেখিয়ে দিই। চলো এরপর দেখি অন্যান্য সম্পর্ক। একে
মা বা বাবার ছেলে, সেটা কি বলবো? ভাই বলবো বা দাদা বলবো। মা বা বাবার মেয়ে কি বলবো? বোন বলবো বা দিদি বলবো। ছেলের স্ত্রী কি বলবো? বৌমা। মেয়ের স্ত্রী জামাই। স্বামী বা স্ত্রীর ভাই তাকে কি বলে? দেওর বলতে পারি, শ্যালক বলতে পারি। স্বামী বা স্ত্রীর বোন তাকে কি বলা যায়? স্বামীর বোন হলে ননদ হবে, স্ত্রীর বোন হলে শ্যালিকা হবে। ভাইয়ের স্ত্রী তাকে কি বলতে পারি? ভাতৃবধূ। বোনের স্বামী, বোনের স্বামীকে কি বলি? ভগ্নিপতি। ভাই বা বোনের পুত্র তাকে কি বলা হয়? ভাইপো বা ভাগ্নে। ভাইয়ের পুত্র হলে ভাইপো হবে, বোনের পুত্র হলে ভাগ্নে হবে। একসঙ্গে লেখা আছে, ঠিক আছে? ভাই বা বোনের কন্যা, ভাইয়ের কন্যা হলে ভাইজি হবে, বোনের কন্যা হলে ভাগ্নি হবে। নাতি বা নাতনি ছেলে বা মেয়ে তাকে কি বলবো? পৌত্রিক বা প্রপৌত্র। এবারে মায়ের বা বাবার ঠাকুরদা বা দাদু, মানে মায়ের দাদু, সেটা কি বলবো আমরা? প্রপিতামহ। তাহলে যদি বলে মা বা বাবার ঠাকুমা বা দিদা, তাকে কি বলবো? প্রপিতামহী। চলো এরপর আমরা দেখবো জেনারেশন। কতগুলো জেনারেশন আমরা দেখি। প্রথমে জেনারেশন যদি 1 করি, 1-এ আমরা যদি রাখি ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদা, তাহলে জেনারেশন 2-তে কে রইবে বা কারা রইবে? সেটা হবে যে মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, জেঠা, কাকা, মামা, কাকিমা, পিসি, পিসে মশাই, মাসি, মেসো। এগুলো প্রজন্ম 2-তে রইবে বা জেনারেশন 2। জেনারেশন 3-তে কারা রইবে? এখানে রইবে নিজে, মানে যে যার সম্পর্কে বলা হচ্ছে নিজে। ভাই থাকবে, বোন থাকবে, দাদা থাকবে, শ্যালক থাকবে, ননদ থাকবে, শ্যালিকা থাকবে, স্বামী, স্ত্রী, যা, ভগ্নিপতি, বৌদি, এগুলো সব জেনারেশন 3-তে পড়বে। এরপর জেনারেশন 4 যদি দেখি, সেখানে কে পড়বে? পুত্র বা ছেলে, কন্যা বা মেয়ে, ভাইপো, ভাইজি, জামাই, বৌমা। জেনারেশন 5-এ কারা পড়বে? নাতি, নাতনি। জেনারেশন 6-এ কারা পড়বে? পপৌত্র, পপৌত্রী। এটা কি কারণে লাগবে? কারণ হচ্ছে যে যখন যে জেনারেশন থাকবে সেই জেনারেশন ওয়াইজ করতে হবে। যদি মা ঠাকুমা দিয়ে থাকে তাহলে উপরে হবে, ঠিক আছে? যদি মা আর ভাই দেওয়া থাকে, মা আর ভাই, তাহলে কি হবে? উপর নিচে হবে। মানে একটা জিনিসকে ঠিকঠাক করে করতে হবে। আমরা অঙ্ক করলে এই জিনিসটা ক্লিয়ার হবে যে জেনারেশনটার কি কাজ আছে, ঠিক আছে? যখনই আলাদা জেনারেশন আসবে তখনই সেটা উপরে বা নিচে করতে হবে, ঠিক আছে? চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। ওই প্রথমের অঙ্কটা যেটা প্রথমে আমি লিখেছিলাম বোর্ডে, সেই অঙ্কটা প্রথমে আমরা করব। তারপর আমরা এক এক করে দেখব। এখানে মোট 3 বা 4টা টাইপ আছে, প্রত্যেকটা টাইপ আমরা একটু দেখে নেব, ঠিক আছে? প্রত্যেকটা টাইপের অঙ্ক করার মাধ্যমে আমরা দেখবো প্রত্যেকটা টাইপ কিভাবে করতে হয়, ঠিক আছে? তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট আর কোনো কোশ্চেন আটকাবে না, ঠিক আছে? আমরা প্রত্যেকটা টাইপ থেকে কম বেশি 6-7টা করে অঙ্ক করব। চলো আমরা চলে আসি টাইপ 1। টাইপ 1 কি লেখা আছে? ব্লাড রিলেশন বেসড অন কনভারসেশন। তার মানে কি? মনে হচ্ছে কেউ কোনো একটা কথা বলবে, তার বেসিসে আমাদের ব্লাড রিলেশন বার করতে হবে। সেটা হচ্ছে যে ব্লাড রিলেশন বেসড অন কনভারসেশন। প্রথম আমরা সরাসরি অঙ্কে চলে যাই। যে অঙ্কটা প্রথমে দেখেছিলাম সেটা আরেকবার পড়ি আগে কি বলেছি। আর যারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না, তারা কিছু জিনিস বুঝতে পারবে, কিছু জিনিস বুঝতে পারবে না। তার থেকে ভালো প্রথম থেকে একদম শেষ অবধি দেখো, যাতে করে একবার যদি ভিডিওটা দেখে নাও তাহলে আর পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আটকাবে না, ঠিক আছে? চলো অঙ্কে চলে যাবে। কি বলছে? রিনাকে পরিচয় করিয়ে মনিকা বলল, কি বললো? সে হলো আমার বাবার একমাত্র মেয়ের একমাত্র মেয়ে। গুলিয়ে যাচ্ছে না? কোনো গুলিয়ে যাবে না, ভালো করে দেখো। তবে মনিকা কিভাবে রানীর সঙ্গে সম্পর্কিত? অপশন পরে দেখছি। এই সকল কোশ্চেনে প্রথমে কি কোথা থেকে শুরু করব আমরা? যেখানে আমার লেখা রবে, আমার, এই আমার থেকে শুরু হবে, ঠিক আছে? এখানে আমার বলতে কে বলছে? এখানে বলছে এটাকে রিনাকে পরিচয় করে মনিকা বলছে। মনিকা, মনিকা হচ্ছে আমার বলতে মনিকা, তাহলে এখানে মনিকা লিখছি আমি। মনিকা, মনিকা ছেলে না মেয়ে? অবশ্যই মেয়ে। তাহলে কি হবে? মাইনাস। সিম্বল মনে আছে? একদম শুরুতে আমি সিম্বল পড়িয়েছি, যারা সিম্বল বুঝতে পারোনি তারা আরেকবার দেখে এসো, ঠিক আছে? তাহলে এটা হলো মনিকা। এবারে মনিকার যে বলেছে আমার বাবা, তাহলে মনিকার বাবা, তাহলে মনিকার বাবা কোথায় বসবে?
উপরে বসবে, কারণ জেনারেশন চেঞ্জ হচ্ছে। তাহলে এইখানে আমি চিত্র দিয়ে এরকম করে লিখতে পারি মনিকার ফাদার বা মনিকার বাবা। পরীক্ষার সময় এত লিখে লিখে করার দরকার নেই, পরীক্ষার সময় মনিকাকে এম লিখে দেবে, মনিকার ফাদার এম এফ লিখে দেবো, ঠিক আছে। তাহলে হলো মনিকার বাবা। তোমরা বলবে এখানে ডিটেলস কেন লিখছি, কারণ তোমরা যাতে সহজে বুঝতে পারো। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো, ঠিক আছে, তোমরা যাতে পরীক্ষায় কোশ্চেন ভুল করে না আসতে পারো তার জন্য, ঠিক আছে। তাহলে মনিকা হলো মনিকার বাবা হলো। তাহলে কত গেল, আমার বাবার হলো একমাত্র মেয়ে। তাহলে মনিকার বাবার একমাত্র মেয়েকে, একটাই মেয়ে আছে, সেটা কি হবে, মনিকা হবে অবশ্যই স্যার। কে বুঝতে পারোনি, যেহেতু বলেছে আমার বাবার একমাত্র মেয়ে, তার মানে আমার বাবার একমাত্র মেয়ে মানে কে, মনিকার বাবার একমাত্র মেয়ে কে হবে, মনিকা হবে। তাহলে মনিকা হলো একমাত্র মেয়ের হয়েছে, একমাত্র মেয়ে, আবার একটা মেয়ে বলেছে, তাহলে মনিকার মেয়ে হবে, ঠিক আছে। এখানে যে মেয়ে হবে, মেয়েটার নাম কি, এখানে বলেছে মেয়ের নাম কি, কাকে পরিচয় করছে, রিনাকে, তাহলে এখানে কে বসবে, রিনা বসবে। এতদূর ক্লিয়ার হয়েছে। আর একবার বলে দিই, প্রথমে কি বলেছে, আমার থেকে শুরু করব, আমার বলতে যে বলছে, আমার বলতে কে বলছে, এখানে মনিকা বলছে, তাহলে মনিকা মানে আমার, মনিকা হলো, মনিকা আমার বাবা মানে মনিকার বাবা হলো, ঠিক আছে, মনিকার বাবা। মনিকার বাবার একমাত্র মেয়েকে, মনিকা নিজেই, এবং একমাত্র মেয়ের আবার লেখা যায় একমাত্র মেয়ে, তাহলে মনিকার একমাত্র মেয়েকে রিনা। তাহলে এখানে কি বলেছে, মনিকা কিভাবে রিনার সঙ্গে সম্পর্কিত, কে চেয়েছে, মনিকা চেয়েছে। উত্তর কি চেয়েছে, কে, মনিকা। মনিকা রিনার কে হয়, মা হয়। কে বুঝতে পারো নাই, সহজ অ্যান্সার, মনিকার মেয়ে রিনা। এরকম ভাবে অ্যান্সার করতে হয়। আর তোমরা যদি ভাবতে থাকো যে আমার বাবার একমাত্র মেয়ে, আমার বাবার একমাত্র মেয়ে মনে হচ্ছে যে আমার বাবা একমাত্র মেয়ে মানে আমার বোন, তাহলে কি হবে, তাহলে পুরো গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। সহজে এরকম ভাবে করো, প্লাস মাইনাস যেমন মনে থাকে, তাহলে সহজেই অ্যান্সার পেয়ে যাবো। চলো আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। প্রথমে আমরা প্রশ্ন পড়ব। একজন লোককে দেখিয়ে একজন মহিলা বললেন, সে হলো আমার স্বামীর স্ত্রীর কন্যার ভাই, তবে ওই মহিলা কিভাবে লোকটির সঙ্গে সম্পর্কিত। এখানে কি বার করতে বলেছে, কোথায় দাগ দিতে বললাম তোমাদেরকে, আমার দাগ দিতে বললাম। এবং আমারটা কার সম্পর্কে, যে বলছে, কে বলছে, একজন মহিলা বলছে। কে বলছে, একজন মহিলা। তাহলে আমরা কি লিখবো, আমাদের জায়গায় মহিলা লিখবো, আমাদের জায়গায় লিখে দেবো আমরা মহিলা। মহিলা মানে কি, মাইনাস হলো। এরপরে কি বলেছে, আমার স্বামী, তার মানে কি, মহিলার স্বামী। স্বামী কোথায় বসে বলেছি, প্লাসে। স্বামী স্ত্রী সবসময় কি বলেছি, প্লাস মাইনাসের রাখতে বলেছি, সবসময় প্লাস দিয়ে লিখতে বলেছি, স্বামী স্ত্রী, ঠিক আছে। দেখো না স্কুলে লেখা থাকে এ প্লাস বি, তার মানে কি এর সাথে বি এর রিলেশন আছে, ঠিক আছে, সেরকম স্বামী স্ত্রী মনে হচ্ছে যে এরকম প্লাস দিয়ে লিখতে হবে। মহিলা বলতে মাইনাস লিখবো, স্বামী বলতে প্লাস লিখবো। হবে যে আমার স্বামীর স্ত্রী, আমার স্বামীর স্ত্রীকে মানে মহিলার স্বামীর স্ত্রীকে, মহিলা নিজে হলো এতদূর পর্যন্ত। স্বামীর স্ত্রীর কন্যার ভাই, স্ত্রীর কন্যা, স্ত্রীর কন্যা মানে কি, মেয়ে। এখানে আমি লিখতে পারি কন্যা, কার কন্যা, মহিলার কন্যা। জেন্ডার কি, নেগেটিভ। কন্যার, কোথায় গেল, কন্যার ভাই, ভাই মানে কোন দিকে বসবে, সেম লাইনে বসবে, ঠিক আছে। কন্যার ভাইকে, লোকটা, তাহলে লোক লিখে দিতে পারি আমি এখানে। লোকটা কি, অবশ্যই পজিটিভ। তাহলে কি বার করতে বলেছে, তবে ওই মহিলা কিভাবে লোকটির সঙ্গে সম্পর্কিত, কে, মহিলা। কি বার করতে বলেছে, এই মহিলাটি এই লোকটির কে হয়, কে হবে, বলো কে হবে, মা হবে। কারণ মহিলার এটা হচ্ছে মেয়ে, আর মেয়ের, আর এটা মেয়ের ভাই হচ্ছে এটা, তাহলে এর কে হবে, এর মা হবে। এর যদি এ মা হয়, এরও মা হবে এটা, তাহলে মহিলাটা কি হবে, লোকটার মা হবে। অ্যান্সার কি হবে, মা। কে বুঝতে পারেনি, সহজ ছিল না, অনেক সহজ। এগুলো যদি একটু বুঝলাম না, পুরো একদম গেম, যেমন গেমের ছলে এগুলো করা যাবে, গেম। তোমরা ভাবো এই পুরো পড়াশোনাটা একটা গেম, গেম খেলছো, জিনিসটা বুঝো, এই গেমের ছলে এগুলোকে, এই জিনিসগুলো করা যাবে। তাই এনজয় করতে করতে পড়াশোনা করো। আমরা যদি জিনিসগুলোকে বুঝে করি তাহলে অতি সহজই হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমরা না বুঝে মুখস্থর মতো করে নিই বা নিজের সম্পর্কে ভাবতে থাকি, তাহলে এগুলো কখনোই আমরা অ্যান্সার করতে পারবো না। কি আছে 3 নম্বর কোশ্চেন, একটি ফটোর দিকে তাকিয়ে নীল বলল,
এটি আমার, পুরো কোশ্চেন পড়ার দরকার নাই। এটি আমার, আমার থেকে শুরু করবো, কোথা থেকে শুরু করবো, আমার থেকে শুরু করবো। আমার বলতে কে বলছে, নীল বলছে, নীল, তাহলে কি হবে, নীল। নীল ছেলে না মেয়ে, ছেলে, তাহলে কি হবে, প্লাস। নীল কি বলছে, আমার বোন, নীলের বোন, তাহলে এখানে কি হবে, সাইডে আসবে নীলের বোন। জেন্ডার কি হবে, নেগেটিভ হবে, হলো আমার বোনের হলো। বাবার, বোনের বাবা মানে কি, নিজে নীলের বাবা। জেন্ডার কি, প্লাস করে দিলাম। একমাত্র মেয়ের, নীলের বাবার একমাত্র মেয়েকে, নীলের বোন। কারণ নীল আর নীলের বন্ধু, ভাই বোন, তাহলে নীলের বাবার একমাত্র মেয়ে কি হবে, এখানে একমাত্র মেয়ে বলা আছে না, তাহলে নীলের বোন হবে। ছেলে, একমাত্র মেয়ের ছেলে, মানে এর ছেলে হবে এটা। ছেলে হলে কি হবে, নিচে বসবে ছেলেকে, ওই যে একটা ফটোর দিকে তাকিয়ে যেটা বললো, তাহলে এইটা হচ্ছে যে ছেলে, এটা হচ্ছে ক্লাস। তাহলে কি কোশ্চেন চাইছে, ও কার ফটো দেখাচ্ছে, এখানে এই ছেলেটার ফটো দেখাচ্ছে, কারণ এই ছেলেটা এই ফটোতে আছে, ঠিক আছে। তাহলে কি অ্যান্সার হবে বলো, তাহলে কার ফটো, মানে ছেলেটার ফটো, ছেলেটাকে, ছেলেটাকে, ছেলেটাকে বলো, জলদি বলো কি অ্যান্সার হবে। নীলের কে, মানে ছেলেটাকে, মানে কে, কে কোশ্চেনটা করছে, নীল বলছে, নীলের কে হবে ছেলেটা, কি হয়, ভাগ্নে হয়, ভাগ্নে। কারণ হচ্ছে বোনের ছেলে, বোনের ছেলে কি হয়, ভাগ্নে হয়, একটু আগে বলেছি, তাহলে এটা হবে ভাগ্নে অ্যান্সার। তারপরে কোশ্চেনটা দেখুন। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এত কষ্টে ভিডিও তৈরি করতে হয় এবং তোমাদের কথা ভেবেই শুধুমাত্র ভিডিও তৈরি করা হয়, যাতে করে তোমরা পরীক্ষায় সাফল্য পেতে পারো, ঠিক আছে। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে কি হয়, আমি ভিডিও করার অনুপ্রেরণা পাবো, তাহলে আরো বেশি সংখ্যায় ভিডিও আসবে, ঠিক আছে। চলো, আর যারা সঙ্গে আছো সাবস্ক্রাইব করে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কে কি বলেছে, একজন ভদ্রলোককে দেখিয়ে শ্রীমতী মীরা বলল, কে বলছে, মীরা, তিনি হলেন আমার, আর করবো না, কোথায় আছে, আমার, থেমে যাবো, ঠিক আছে। আমার বলতে কে বলছে, মীরা বলছে, মীরা বলছে আমার, তাহলে কি লিখবো, মীরা। মীরার কি হবে, মাইনাস, যেহেতু মেয়ে। তারপর কি বলছে, আমার প্রপিতামহ, প্রপিতামহ মানে কি, দাদু, তার মানে কি, মীরা, মীরার বাবা, এটা যে মীরার বাবা আমি লিখলাম না। তার উপরে আসছে এই যে প্রপিতামহ যেটা বলেছে, বা দাদু যেটা বলেছে, ঠিক আছে, মীরার দাদু, দাদু কি হবে, প্লাস হবে। কে বুঝতে পারছেন দাদু, ঠিক আছে, ইজি। হলো প্রপিতামহের একমাত্র পুত্রকে, প্রপিতামহের একমাত্র পুত্র হচ্ছে মীরার বাবা, হলো একমাত্র পুত্রের, আবার একমাত্র পুত্র, একমাত্র পুত্রের একমাত্র পুত্র মানে মীরার ভাই, এখানে বসবে, তাই তো। এবং সেটা কি হবে, পজিটিভ হবে। এই যে লেখা আছে একমাত্র পুত্রের, একমাত্র পুত্রের, আবার একমাত্র পুত্র, একমাত্র পুত্রের একমাত্র পুত্র, এই যে পুত্র, তার পুত্র, এটা কে, এইটা হচ্ছে যে ভদ্রলোক, তাহলে এটা আমি ভদ্রলোক লিখতে পারি, কি লিখতে পারি, ভদ্রলোক। সেটা উপরে প্লাস অবশ্যই লিখে দিয়েছি প্রথমে। তাহলে কি জানতে চেয়েছে, ওই ভদ্রলোক মীরার কে হন, ওই ভদ্রলোক মীরার কে হন, বলো কি অ্যান্সার হবে, কি হবে, হুম, ভাইপো অ্যান্সার হবে, কি হবে, ভাইপো। কারণ হচ্ছে যে মীরার যে ভাই, ভাইয়ের ছেলে, মীরার ভাইয়ের ছেলে কি হবে, ভাইপো হবে। চলো আমরা পরের অঙ্কে যাই। কি বলা আছে, নোরা নামের এক মেয়ে একটি ছেলের সঙ্গে যাচ্ছিল এবং একজন মহিলা তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলে লোরা উত্তরে জানায়, আমার মামা, আমার মামা, কে বলছে, লোরার মামা, এবং তার মামার কাকা একই ব্যক্তি, মানে
ওর মামা যে আর ছেলেটার মামার কাকা একজনই, তবে লোরা কিভাবে ছেলেটির সঙ্গে সম্পর্কিত? অপশন এ মা ও ছেলে, অপশন বি মাসি ও বোনপো, অপশন সি ঠাকুমা ও নাতি, অপশন ডি অনির্ণেয়। তো আমরা দেখি এর আগে এই উপরে দেখো একটা আই বটন বা আই কার্ড আসছে, এখানে আগে আপলোড হওয়া ডাইরেকশন টেস্ট যেটা জিআই এর চ্যাপ্টার সেটা আসছে। দেখো তোমরা চাইলে ওই ভিডিওতে ক্লিক করে আগের ভিডিওটা দেখে আসতে পারো। এরপর দেখো আমরা কোশ্চেনে চলে যাব সরাসরি। এখানে কি আছে, আমার মামা কে বলছে, এখানে লোরা বলছে, লোরা লিখলাম, নেগেটিভ দিলাম। লোরার মামা করতে হবে, তার মানে কি লোরার মায়ের ভাই, তাহলে মা হচ্ছে এটা লোরার মা, এটা নেগেটিভ। তার ভাই এটা হচ্ছে লোরার মামা, ঠিক আছে, এটা হচ্ছে যে লোরার মামা, ঠিক আছে। এই গেল। এবার ছেলের দিকটা দেখি কি বলছে, ছেলেটির এই যে ছেলে কি বলছে, তো ছেলের তার মামার কাকা মানে ছেলের মামার কাকা করতে হবে। তাহলে ছেলের মামা যদি কাকা করি, এখানে যদি ছেলেটাকে আমি বসে করাই, ছেলেটা কি হচ্ছে পজিটিভ। ছেলের মামা মানে কি আসবে, ছেলের মায়ের ভাই, তাই তো। এটা যদি আমি ছেলের মা ধরি, তার ভাই মানে এরকম ভাবে আসবে, ছেলের মায়ের ভাই মানে হচ্ছে ছেলের মায়ের ভাই মানে কি হচ্ছে ছেলের মামা হচ্ছে, ছেলের মামা হচ্ছে ওই যে তার মামা বলেছে না, মামা তো বলেন, এটা ছেলের মামা, এটা হচ্ছে ছেলের ছেলের মামা, সিএম করে দেবেন, ঠিক আছে, ছেলের মামা। এই ছেলের মামার কাকা করতে হবে, কাকা মানে কি, কাকা মানে কি, আচ্ছা কাকা মানে কি বলো, মামার কাকা, মামার বাবা মানে কি, তাহলে এর বাবা করলে এরকম আসবে, এর বাবা যদি করি তাহলে এখানে পাবো আমরা, এর বাবা যদি করি তাহলে আমরা এখানে পাবো, এটা যে ছেলের বাবা মানে ছেলের মায়ের কি এখানে তার মামা হয়েছে, তো ছেলের মামা, তাহলে এখানে যে থাকবে তার বাবা হচ্ছে এটা, তার কাকা করতে হবে, কাকা মানে কি বাবার ভাই, মানে এটা যদি এরকম যোগ করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে এই ব্যক্তিটা লোরার মামা, তাই বলেছে লোরার মামা আর ছেলের ছেলের মামার কাকা একই ব্যক্তি। কি বললাম, লোরার মামা তো বুঝতে পেরেছি, লোরার মায়ের ভাই হলো। এখানে ছেলের ক্ষেত্রে কি বললাম, ছেলের মায়ের ভাই, মামা হলো ছেলের মামা, ছেলের মামার বাবা হলো এটা, আর তার ভাই হচ্ছে ছেলের মামার কাকা হলো। এরপরে আমাকে কি জানতে চাইছে, জানতে চেয়েছে লোরা, মানে এই লোরা, লোরা কিভাবে ছেলেটির সঙ্গে সম্পর্কিত, বলো তো কি অ্যান্সার হবে, লোরা কিভাবে ছেলেটির সঙ্গে সম্পর্কিত। দেখো তিনটা জেনারেশন হয়েছে, উপরে একটা জেনারেশন, এই একটা জেনারেশন, একটা নিচে একটা জেনারেশন। তাহলে এইখানে যদি দেখি এই লোরা আর এই যে ছেলেটির মা, তাহলে দু বোন আমরা ধরতে পারি, দুঃসম্পর্ক হলে বোন ধরতে হবে, ঠিক আছে, যেহেতু এক লাইনে আছে, তাহলে কি হবে লোরা আর ছেলেটির মা হচ্ছে দু বোন, তাহলে ছেলেটির মা আর লোরা যদি দু বোন হয়, তাহলে ওর বোনের ছেলে মানে কি হবে, লোরা কি হবে মাসি, আর এই হচ্ছে বোনপো, তাহলে অ্যান্সার মাসি বোনপো কোথায় আছে, এইটা মাসি বোনপো অ্যান্সার, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখি কি আছে, মালিনী বলল রোহিত হলো আমার মামির মায়ের একমাত্র ছেলের ছেলে, তবে মালিনী কিভাবে রোহিতের সঙ্গে সম্পর্কিত? অপশন আছে এ তুতো ভাই বা বোন, তুতো মানে খুড়তুতো বা পিসতুতো যাই হোক, বি হচ্ছে মা, সি হচ্ছে বোন, আর ডি হচ্ছে কন্যা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, আমি সব করে দিলে টাইমটা কেবল লাগবে, তোমরা কিছু শিখতে পারবে, নিজের থেকে করো, এটা কি অ্যান্সার হবে, ঠিক আছে। এইখানে দেখো কোথা থেকে শুরু করবে, আমি একটু বলে দিই, এখানে আমার থেকে শুরু করতে হবে। আমার বলতে কে, যে বলছে তার মানে মালিনী, মালিনীর মামি করতে হবে, তার মা করতে হবে, একমাত্র ছেলে করতে হবে, তার ছেলে করতে হবে। দেখো করে কি অ্যান্সার আসছে কমেন্টে জানাও, ঠিক আছে। চলো আমরা টাইপ 2 তে যাবো, এটা টাইপ 1 আমাদের কমপ্লিট হয়ে গেলো, তুমি এটা জানাও চট জলদি, আমরা টাইপ 2 তে যাবো। চলো এরপর আমরা আসি টাইপ 2। টাইপ 2 কি লেখা আছে, ব্লাড রিলেশন বেসড অন পাজেল। পাজেলের উপর কিভাবে আমরা ব্লাড রিলেশন করি সেগুলো দেখি। আগের টাইপটা আমরা শিখলাম, এখন পাজেল বলতে হেফাজত কিছু জিনিস দেওয়া হবে, যেগুলো থেকে আমাদের একটা ড্রয়িং তৈরি করতে হবে এবং সেই ড্রয়িং অনুসারে অ্যান্সার হবে, ঠিক আছে। চলো দেখি
প্রথমে কি আছে, পি হলো কিউ এর বোন, কিভাবে লিখবো তাকাও, পি হলো কিউ এর বোন মানে পি লিখবো, বোন মানে কি কিউ লিখবো, এক লাইন হবে, ভাই বোন হলে কি বলেছি এক লাইন হবে, ঠিক আছে। পি হলো কিউ এর বোন, পি হচ্ছে বোন। কিউ এর জেন্ডার জানি কি আমরা, কিউ এর জেন্ডার জানি না, কিউ ছেলে হতে পারে মেয়েও হতে পারে, ঠিক আছে, এখন কি এখনো পর্যন্ত জানি না। এরপর দেখো কি আছে, কিউ হলো আর এর স্ত্রী, তার মানে কিউ অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। আর এর স্ত্রী মানে প্লাস আর লিখবো, স্বামী স্ত্রী আমরা কি বলেছি প্লাস দিয়ে লিখবো, তাহলে এখানে বলেছে কিউ হলো আর এর স্ত্রী, কিউ হলো আর এর স্ত্রী, তার জন্য কিউটা মাইনাস করেছি, আর এর স্ত্রী মানে প্লাস মাইনাস স্বামী স্ত্রী হয়ে গেছে। আর এবং এস ভাই, আর এস হচ্ছে ভাই, তাহলে আর এস যদি ভাই হয় তাহলে আর আর এস এইভাবে লিখতে হবে, আর এস হচ্ছে ভাই, আর এবং এস ভাই, তার মানে কি এস ও ভাই, ভাই মানে হচ্ছে প্লাস। ওকে, তবে এক লাইন ড্রয়িং হয়ে গেল। তবে পি কিভাবে আর এর সঙ্গে সম্পর্কিত, পি আর এর কে হয়, অ্যাকচুয়ালি জানতে চাইছে পি আর এর কে হয়, পি আর এর কে হয়, বলো দেখি কে হয়, বলো আর এর কে, আর এর যে বউ, আর এর বউকে কিউ, তাহলে বউয়ের বোন মানে কি হবে, শালি হবে বা শ্যালিকা হবে, তাহলে অ্যান্সার কি হবে, শ্যালিকা। হয়ে গেল। চলো পরেরটা দেখি। তোমরা ক্লাস করে মজা পাচ্ছ তো? দেখো, এগুলো একবার যদি বুঝতে পেরে যাও তাহলে পরীক্ষায় আর কোনো মতেই কোশ্চেন ভুল যাবে না। দেখো কি হয়েছে, 2 নম্বর কোশ্চেন আসে আমরা, এল কে এর বোন, কিভাবে লিখবো, এল কে এর বোন মানে ভাই বোন হলে কি বলেছি, বা দুটো বোন হলে কি বলেছি এক লাইনে হবে, তাহলে বলেছি এল হচ্ছে কে এর বোন, এল বোন, তাহলে এলটা হচ্ছে নেগেটিভ। কে জেন্ডার এখনো পর্যন্ত জানি না, এখানে জানবো পরে। কে এম এর ছেলে, কে হচ্ছে এম এর ছেলে, কে হচ্ছে এম এর ছেলে, ছেলে মানে পজিটিভ, এম এর ছেলে তাই এমটা উপরে করলাম। এম জানি না, এম এর ছেলে বলা যে এম মাও হতে পারে বাবা হতে পারে, এখনো জেন্ডার জানি না, ঠিক আছে, এম ফাঁকা থাক। এবারে কি আছে, এন ও ও হলো ভাই, এন আর ও হচ্ছে ভাই, এখানে এখনো রিলেশন পাচ্ছি না, এন আর ও পরে করছি আমরা। এল ও এর মা, এল হচ্ছে ও এর মা, এল হচ্ছে ও এর মা, ও এর জেন্ডার আমি এখন জানি না, এই পয়েন্টে করলাম এল ও এর মা, ঠিক আছে, এল তো নেগেটিভ করা আছে। এবার বলছে এন আর ও হলো ভাই, তার মানে কি এন আর ও এক লাইনে বসবে এবং দুজনেই ভাই, তার জন্য প্লাস বসবে। হয়ে গেল ছবি আমাদের। এবার কোশ্চেনে চলে আসবো, কিছু না, ইজি ছবি কেবল। এম এর জেন্ডার কিন্তু আমরা এখনো জানি না, ঠিক আছে, এম এর জেন্ডার এখনো আমরা জানি না। তাহলে কি বলেছে এখানে, এন, এন কোথায় আছে, এন দেখি, এন কিভাবে কে এর সঙ্গে সম্পর্কিত, এন কিভাবে কে এর সঙ্গে সম্পর্কিত, মানে এন কে এর কে হয়, বলো দেখিনি কে হয়, বলো, এন কে এর কে হয়, এরা ভাই বোন, এল আর কে হচ্ছে ভাই বোন, ঠিক আছে, এবং এল এর মানে কে এর বোন হচ্ছে এল, এল এর হচ্ছে যে দুটো ছেলে আছে, একটা হচ্ছে ও একটা হচ্ছে এন, তাহলে এবার কে বলতে পারি এটা কি হবে, তাহলে মামা হবে, মানে কেটা হবে মামা, তাহলে এলা কি হবে, এনটা কি হবে, এনটা হচ্ছে ভাগ্নে, ভাগ্নে অপশন খুঁজো, অপশন তো নেই, ভাগ্নে অপশন নেই, কি কি অপশন আছে দেখি, মামা, ভাই, বোনপো, অনির্ণয়, বোনপো করে আছে, বোনের ছেলে, তাহলে কি হবে অ্যান্সার এখানে, বোনপো, বোনের ছেলে, ঠিক আছে, তাহলে বোনপো অ্যান্সার হবে, যদি ভাগ্নে থাকতো তাহলে ভাগ্নে হতো, ঠিক আছে। পাজেল কেমন লাগে তোমাদের, আশা করি ভালো লাগবে। দেখো কি বলেছে, বিনিতা ও নিকিতা বোন, তার মানে কি বিনিতা আর নিকিতা, এগুলো বি আর এন লেখা যেতে পারতো, কিন্তু দেখলাম এখানে বিনয় আছে, দেখো কোশ্চেনে বিনয় আছে, দুটো বি গুলিয়ে যেতে পারে, তার জন্য বিনিতা আর নিকিতা লিখলাম, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। ওকে, বিনয় হলো নিকিতার বাবার বোনের ছেলে, আচ্ছা বিনয়কে, নিকিতার বাবা, নিকিতার বাবাকে, নিকিতার বাবা করতে হবে এখানে, উপর দিয়ে যাবে, নিকিতার বাবা মানে কি নিকিতা ফাদার, এটা উপরে গেল প্লাস এর, তাই তো, নিকিতার বাবার হয়েছে বাবার বোন, বাবার বোন মানে কি নিকিতার বাবার বোন, মানে এই লাইনে আসবে নিকিতার বাবার বোন, নিকিতার ফাদার সিস্টার,
কি হবে? নেগেটিভ হবে, তাই তো? নিকিতার বাবার বোনের ছেলে করতে হবে, বোনের ছেলে এখানে কি আসবে? বিনয়। বিনয় কি? পজিটিভ, তাই তো? তাহলে কি অ্যান্সার হবে? বিনয়ের সঙ্গে বিনিতার সম্পর্ক কি? বিনয় কোথায়? বিনয় এখানে আছে। বিনিতা কোথায়? এখানে আছে। তাহলে বিনয় বিনিতার কে হয় জানতে চেয়েছে, তাহলে কি লিখবো আমরা? কি অ্যান্সার হবে বলো, তোমরা ভেবে বলো। এই দেখো, নিকিতার বাবা আর বাবার বোন, তাই তো? তাহলে এটা এক লাইনে এসছে, এক লাইনে এসছে না আসেনি? এক লাইনে এসছে স্যার। তাহলে ইনার ইনার যে নিকিতার বাবার, এই দুটো মেয়ে, নিকিতার বাবার দুটো মেয়ে, আর নিকিতার বাবার বোন যে, তার একটা ছেলে। তাহলে এক লাইনে পড়ছে, এক লাইনে পড়লে কি অ্যান্সার হয় এটা জানতে চাইছি, ঠিক আছে? এক লাইনে পড়লে হয় বোন দাদা হবে। তাহলে প্রথমে এই তোমার বাবা কাকা কেটে গেল, তাহলে দাদা হতে পারে বা পিস্তত ভাই হতে পারে। নিজের দাদা তো নয়, কারণ আলাদা। তাহলে কি হবে? পিস্তত ভাই। কি অ্যান্সার হবে? পিস্তত ভাই। চলো, একটা ভালো অঙ্ক পেয়েছি আমরা। একটি পরিবারে এ বি সি ডি ই এর কজন সদস্য? ছজন। ছজন সদস্য আছে। এ এবং বি বিবাহিত দম্পতি, ডি সি এর পুত্র, এ ই এর বাবা এবং ই এফ এর নাতনি। এফ এর স্বামী মারা গেছেন, সি এর ভাই। ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছেন? চলো প্রথম থেকে শুরু করি। ছজন আছে তো টোটাল, এ বি সি ডি ই এফ, তাই তো? প্রথমে কি বলেছে? এ ও বি বিবাহিত দম্পতি। কিভাবে লিখবো আমরা? এ প্লাস বি লিখবো, কিন্তু আমি জানি না কে ছেলে কে মেয়ে। এ আর বি এর মধ্যে একজন ছেলে হবে, একজন মেয়ে, ঠিক আছে? যেহেতু বিবাহিত দম্পতি বলা। ডি হচ্ছে সি এর পুত্র, এখানে লাগবে না, এখন পরে দেখছি। এখানে এ দিয়ে আছে, এ ই এর বাবা, এ হচ্ছে ই এর বাবা, এ হচ্ছে বাবা, তাহলে বি অবশ্যই মাইনাস। কি বলেছে? এ ই এর বাবা, কার বাবা? ই এর। তাহলে কি ই এর জেন্ডার আমরা জানি কি এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত আমরা জানি না। ই হচ্ছে এফ এর নাতনি, ইটাকে এফ এর নাতনি, নাতনি মানে কি? মেয়ে। এফ এর নাতনি যেহেতু, তাহলে এফ কোথায় থাকবে? উপরে থাকবে। এফ এর জেন্ডার জানি? জানি না, দরকার নেই। তাহলে এই দুটো হয়ে গেল আমাদের। মাঝে একটা ছেড়ে এসেছি, ডিসি এখনো করা যাচ্ছে না, ঠিক আছে? এফ এর স্বামী মারা গেছেন। এফ এর স্বামী মারা গেছেন মানে কি? এফ অবশ্যই মহিলা হবে। এফ এর যে স্বামী ছিল তিনি মারা গেছেন, মানে এই যে যদি স্বামী করি, ইনি মারা গেছেন, ইনি আর নেই, ঠিক আছে? ইনি আর নেই, এফ এর স্বামী মারা গেছেন, ঠিক আছে? এফ এর স্বামী মারা গেছেন, তাহলে এফ অবশ্যই মহিলা হবে। তারপরে এটা হয়ে গেল। সি হচ্ছে এর ভাই, সি হচ্ছে এর ভাই, সি হচ্ছে সি হচ্ছে এর ভাই, তার মানে কি? এখানে সি বসে যাবে, এর ভাই মানে প্লাসে বসবে। এটা বুঝতে পারেনি? ভাই বোন হলে পাশাপাশি বসে, বাবা হলে উপরে চলে যাবে, আর এ হলে নিচে চলে আসবে, তাই তো? তারপরে আর কি লেখেন ফেলে এসছে এখানে? ডি হচ্ছে সি এর পুত্র, ডি হচ্ছে সি এর পুত্র, ডি হচ্ছে সি এর পুত্র, ডি হচ্ছে সি এর পুত্র। তাহলে ওই এবিসিডি এ পূরণ হয়ে গেছে, এটা করার দরকার নেই, যেহেতু মারা গেছে তাই বাদ দিলাম পুরোটাই, ঠিক আছে? তাহলে এই হলো ছবি। কতজন পুরুষ আছে? কি করে গুনবো? কতগুলো প্লাস আছে গুনো, কিছু করার দরকার নেই। প্লাস কতগুলো আছে? একটা, দুটো, তিনটা। অ্যান্সার কত হবে? 3। কে বুঝতে পারেনি? খুব ভালো কাজ হবে। পরে কি আছে? এ এবং বি হলো সি এর দুই ভাই। একটা একটা করে করি। এ এবং বি হলো সি এর দুই ভাই, তাহলে সি এর দুজন ভাই হচ্ছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, কিন্তু সি জানি না কি, ঠিক আছে? এখনো জানি না, জানবো পরে হয়তো। কি বলেছে? বি হলো ডি, বি হলো ডি ও ই এর পুত্র, ডি আর ই এর পুত্র হচ্ছে বি, তাহলে বি হচ্ছে ডি আর ই এর পুত্র। আমি ডি এর জেন্ডার জানি না, ই এর জেন্ডার জানি না। ডি আর ই এর মধ্যে একজন ছেলে হবে, একজন মেয়ে হবে, ব্যাস। এরপর ডি হলো এফ এর কন্যা, ডি হলো এফ এর কন্যা, এফ এর কন্যা, এফ এর জেন্ডার আমরা জানি না। কন্যা মানে অবশ্যই নেগেটিভ, তাহলে এটা অবশ্যই কি হতে হবে? পজিটিভ হতে হবে।
পি হলো ইয়ের শ্বশুর, পি হলো ইয়ের শ্বশুর, শ্বশুর মানে কোথায় যাবে, উপরে যাবে, তাই তো? তাহলে এখানে দেখি পি হলো ইয়ের শ্বশুর, পি হলো ইয়ের শ্বশুর, ইয়ের যে শ্বশুর মানে ইয়ের যে শ্বশুর তার মানে এখানে আসবে। পি পি যদি শ্বশুর হয় তাহলে ই অবশ্যই শাশুড়ি হতে হবে। তাছাড়া তো ডি আর ই এর মধ্যে ম্যারেজ হয়েছে, যদি বলি পি হচ্ছে শ্বশুর তার মানে কি এফটা অবশ্যই শাশুড়ি হতে হবে, হলো। তারপর কিউ হলো এফ এর পুত্র, কিউ হলো এফ এর পুত্র, এফ এর পুত্র আছে, এফ এর পুত্রকে কিউ, এখানে কিউ বস করে দাও, প্লাস দিয়ে দাও, ঠিক আছে। যেহেতু এফ এর একটা কন্যা আছে যার সাথে এর বিবাহ হয়েছে, এখানে হচ্ছে যে তোমার কিউ হচ্ছে ছেলে, ঠিক আছে, হয়ে গেছে। ছবি কমপ্লিট। এইটা গেল ছবি আমাদের। তাহলে আমাদের স্যার কি বার করতে হবে? বার করতে হবে এ কিভাবে পি এর সঙ্গে সম্পর্কযুক্ত, এ আর পি কই, এ আর পি, এটা বার করতে হবে। তোমরা বলো কি অ্যান্সার হবে? এ আর পি এর মধ্যে কি সম্পর্ক, কি সম্পর্ক? এ দেখো, প্রথমে যে স্বামী স্ত্রী তার এখানে হচ্ছে যে একবার ইয়া করা আছে মেয়ে, এদের দুজনের মেয়ে হচ্ছে এটা, আর মেয়ের দুটো ছেলে, তার মনে হচ্ছে যে আমরা বলতে পারি কার সাথে বার করতে পারি, পি, পি হচ্ছে যে ঠাকুমা বা দিদা বলতে পারি, দিদা, আর এখানে হচ্ছে যে তোমার এটা নাতি। তাহলে কি অ্যান্সার হবে? কে জানতে যে এ জানতে যে এটা কি হচ্ছে নাতি। চলো, এখানে দুটো কোশ্চেন আছে, আমি একটা করব তোমরা একটা করবে, ঠিক আছে? ঠিক আছে, আগে ছবিটা এঁকে দিই। কি বলেছে? একটি পরিবারে 6জন সদস্য বর্তমান, যথা পি কিউ আর এস টি ইউ। কিউ হলো আর এর পুত্র, সুতরাং আর কিউ এর মা। পি ও আর বিবাহিত দম্পতি, টি আর এর ভাই, এস পি এর কন্যা, ইউ পি এর বোন। তারপরে কোশ্চেন গুলো আছে, ঠিক আছে। তাহলে কজন সদস্য আছে টোটাল? 6জন। ওকে, এখানে শুরু করি। কিউ হলো আর এর পুত্র, কি লিখবো? কিউ হলো আর এর পুত্র, তার মানে কি কিউটা হচ্ছে পুত্র এবং আর এর জেন্ডার আমরা জানি না, জানবো কি। আর হলো কিউ এর মা, আর বলা আছে কিউ এর মা, তাহলে কি হবে? আটটা অবশ্যই নেগেটিভ হবে, এটা হয়ে গেল। দেখি সুতরাং দিয়ে কেমন ভাবে ঢুকানো আছে। পি আর আর হচ্ছে বিবাহিত দম্পতি, তাহলে পি অবশ্যই এখানে থাকবে, এটা প্লাস করতে হবে, কারণ পি আর আর বিবাহিত দম্পতি, এবং দম্পতি মানে স্বামী স্ত্রী, তার মানে আমি বলেছি যোগ বিয়োগ দিয়ে প্রকাশ করতে হবে, ঠিক আছে। টি, কি লেখা আছে? টি আর এর ভাই, টি হচ্ছে আর এর ভাই, তার মানে আর এর এই সাইডে টি কে আমরা বস করে দেবো এবং প্লাস যোগ করে দেবো। কেন প্লাস কেন বসাবো? কারণ হচ্ছে টি হচ্ছে আর এর ভাই বলা আছে। এস পি এর কন্যা, এস পি এর কন্যা, পি এর কন্যা হচ্ছে যে, পি এর কন্যা হচ্ছে এস, দেখো যে পি এর কন্যা হচ্ছে যে এস হচ্ছে। আর ইউ কিউ এর বোন, ইউ হচ্ছে যে কিউ এর বোন হয়েছে। এই হচ্ছে ছবি। এতদূর করে করে তোমাদের হয়তো প্র্যাকটিস হয়ে গেছে, কারণ আমি 6 নাম্বার কোশ্চেন আসছি, তো এরকম ভাবে পাজেল সলিউশন করতে হয়। এরকম আরো অনেক ভিডিও চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো কিংবা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, আমি ডেসক্রিপশনে এই সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। যাদের চাকরি করার প্রচন্ড ইচ্ছা আছে এবং সেটা যদি সরকারি চাকরি হয়, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? চ্যাপ্টার ধরে ধরে পড়তে হবে। সে তোমরা চ্যাপ্টার ওয়াইজ পড়তে পারো, বইয়ে পড়তে পারো, বা অন্য যে কোনো জায়গা থেকে পড়তে পারো, কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করতে হবে। আমি তোমাদের জন্য একটা চ্যাপ্টার ওয়াইজ সিরিজ নিয়ে এসেছি, এবং এটা প্রত্যেকটা সাবজেক্টের উপরই চলবে, ঠিক আছে। তোমরা যারা আমার বাকি ভিডিওগুলো এখনো দেখোনি, তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ওই সমস্ত ভিডিও দেখতে পারবে, চ্যাপ্টার ওয়াইজ করা আছে, এবং আমি ডেসক্রিপশনে এই সমস্ত ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দেব তোমাদের সুবিধার জন্য। চলো ওদের কোশ্চেন দেখি। ইউ এর কতজন ভাই আছে?
ইবের ভাই কজন? এখানে একমাত্র ভাই, এবার একমাত্র ভাই হচ্ছে কিউ, কারণ কিউ আর কিউ এক লাইন আছে, তাহলে এটা হবে একজন। অ্যান্সার হয়ে গেল এক। আমি বলেছিলাম তোমাদেরকে একটা দিয়ে করতে দেবো, এটা হোমওয়ার্ক, চটজলদি তোমরা জানাও। পরিবারে পুরুষ ও স্ত্রী সদস্যের অনুপাত নির্ণয় করো। পুরুষ সদস্য মানে কিভাবে গুনবো স্যার? যেগুলো প্লাস দিয়ে সেগুলো সব পুরুষ, আর স্ত্রী সদস্য মানে যেগুলো মাইনাস দিয়ে সেগুলো সব স্ত্রী সদস্য বা ওমেন। তাহলে আমাদের ম্যান ইস টু ওমেন বার করতে বলছে, তোমরা কাউন্ট করে দেখো কতগুলো প্লাস আছে কতগুলো মাইনাস আছে, দিয়ে এবার রেশিও বার করো বা অনুপাত বার করো, কত ইস টু কত আসছে সেটা আমাকে কমেন্টে জানাও। ব্লাড রিলেশন বেসড অন কোডিং অ্যান্ড ডিকোডিং। কোডিং অ্যান্ড ডিকোডিং বলতে দেখবো আমরা কিভাবে এরকম কিছু সিগন্যাল দেওয়া রইবে, কিছু সিম্বল দেওয়া রইবে, যার সাহায্যে আমরা প্লাস মাইনাস যোগ বিয়োগ থাকতে পারে, কিংবা হ্যাজ গ্রেটার দেন লেস দেন থাকতে পারে, অ্যাট দ্য রেট থাকতে পারে, বিভিন্ন সিম্বল দেওয়া থাকবে, সেগুলোর সাহায্যে আমরা কিভাবে ব্লাড রিলেশন বার করব। আমরা দু তিনটা অঙ্ক দেখে নিই, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কি বলা আছে, কে ডলার ডি মানে হচ্ছে কে হলো ডি এর বাবা, কে লেস দেন ডি মানে কে হলো ডি এর স্ত্রী, কে গ্রেটার দেন ডি মানে কে হলো ডি এর কন্যা, কে অ্যাট দ্য রেট ডি মানে কে হলো ডি এর পুত্র। কি বলেছে, নিম্নের বিবৃতিতে এস কি হবে এন এর সঙ্গে সম্পর্কিত। এস আর এন আমরা পাবো এখানে, এই বিবৃতি অনুসারে আমাদের ছবি আঁকতে হবে। প্রথমে আমরা দেখব এইচ গ্রেটার দেন আর। এইচ গ্রেটার দেন আর কোথায় আছে, এখানে। কে গ্রেটার দেন ডি মানে কি লেখা আছে, কে হলো ডি এর কন্যা, মানে কে প্রথমেরটা হচ্ছে দ্বিতীয়টার কন্যা, তাহলে এখানে কি হবে, এইচ হচ্ছে আর এর কন্যা, তাহলে ছবি কি এরকম হবে, আর উপরে থাকবে এইচ, নিচে থাকবে এইচ নেগেটিভ হবে। কেউ বুঝতে পারেনি? এটা যেমন দেওয়া আছে এটা সিম্বলিক্যালি সেরকমই হবে, ঠিক আছে। এইচ গ্রেটার দেন আর, এখানে কে গ্রেটার দেন ডি মানে কি দেওয়া আছে, কে হচ্ছে ডি এর কন্যা, তাহলে এখানে লিখতে পারি আমরা এইচ হচ্ছে আর এর কন্যা। হয়ে গেল, একটা পার্ট হলো আমাদের। এরপরে কি আছে, আর ডলার এস, তার মানে কি, ডলার কোথায় আছে, উপরে আছে, ডলার মানে কি, কে ডলার ডি মানে কি, কে হলো ডি এর বাবা, মানে কে প্রথমেরটা হচ্ছে দ্বিতীয়টার বাবা, তার মানে হচ্ছে আর হচ্ছে যে এস এর বাবা, ঠিক আছে, আর হচ্ছে এস এর বাবা, আর হচ্ছে এস এর বাবা, বাবা মানে পজিটিভ, আর হচ্ছে এস এর বাবা। তারপরের পার্টটা দেখবো আমরা, তারপরের পার্ট কি আছে, এস অ্যাট দ্য রেট টি, এস অ্যাট দ্য রেট টি, কে অ্যাট দ্য রেট ডি মানে কি, কে প্রথমেরটা হলো ডি এর পুত্র মানে দ্বিতীয়টার পুত্র, প্রথম হচ্ছে দ্বিতীয়টার পুত্র, তার মানে কি লিখতে পারি আমরা, এস হচ্ছে টি এর পুত্র, এস হচ্ছে টি এর পুত্র, এস হচ্ছে টি এর পুত্র, তার মানে এরকম হবে, এস হচ্ছে টি এর পুত্র মানে কি, এটা এস টা প্লাস হবে, আর টি এর পুত্র, তাহলে টি আর এর ম্যারেজ হতে হবে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ। তারপরে কি আছে, আর একটা পার্ট আছে টি গ্রেটার দেন এন, টি গ্রেটার দেন এন, এখনই বললাম। কে গ্রেটার দেন ডি মানে কি বললাম, কে মানে প্রথমেরটা হচ্ছে দ্বিতীয়র কন্যা, প্রথমেরটা হচ্ছে দ্বিতীয়র কন্যা, তার মানে হচ্ছে টি হচ্ছে এন এর কন্যা, টি হচ্ছে এন এর কন্যা, টি হচ্ছে এন এর কন্যা, এন এর জেন্ডার আমরা জানি না, ঠিক আছে। তাহলে কি বার করতে হবে এখানে, এস কিভাবে এন এর সঙ্গে সম্পর্কিত, এসটা এন এর সঙ্গে কিভাবে সম্পর্কিত, তাহলে কি হবে, উপরে দাদু বা ঠাকুমা যাই হোক না কেন, তাহলে কি হচ্ছে, এটা নাতি হচ্ছে, কি হচ্ছে, নাতি, তাই তো, কারণ এদের দুজনের ম্যারেজ হয়েছে, তার বাবা মা কেউ একটা হবে, তাহলে কি হবে, নাতি হবে, কি হবে অ্যান্সার, নাতি, সি একটা। কি আছে, এ প্লাস বি মানে এ হলো বি এর স্ত্রী, এ মাইনাস বি মানে এ হলো বি এর কন্যা, এ গণিত বি মানে হচ্ছে এ হলো বি এর বোন, এ ভাজিত বি মানে হচ্ছে এ হলো বি এর ভাই। একটা সম্পর্ক দেওয়া আছে, যদি এটা হয় তাহলে পি কি হবে, কিউ এর সঙ্গে সম্পর্কিত। তাহলে এই সম্পর্কটা এটার মধ্যে আমরা প্রতিস্থাপন করব, প্রথমে একটা একটা করে করবো। পি ভাজিত এম, পি ভাজিত এম মানে কি, পি ভাজিত এম, এ ভাজিত বি মানে কি লেখা আছে, এ হচ্ছে বি এর ভাই, মানে প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার ভাই, তার মানে পি হচ্ছে এম এর ভাই, পি হচ্ছে এম এর ভাই। কে বুঝতে পারেনি, পি ভাজিত এম লেখা আছে এখানে।
পরের টার্ম আছে কি আছে, এম গণিত আর। এম গণিত আর, গণিত মানে কি, এ গণিত বি মানে কি লেখা আছে, এ হলো বি এর বোন, প্রথমটা হলো দ্বিতীয়টার বোন। তার মানে এম গণিত আর মানে আমরা কি বলতে পারি, এম হলো আর এর বোন, এম হলো আর এর বোন, এম হলো আর এর বোন, এক লাইনে চলে আসবে। ঠিক আছে, তারপরে একটু দেখি, তারপরে কি আছে, আর ভাজিত জেড, সরি, আর বিযুক্ত জেড। আর বিযুক্ত জেড মানে কি, এটা দেখো, এ হলো বি এর কন্যা, এ প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার কন্যা। তার মানে হচ্ছে যে এখানে আমরা লিখতে পারি যে আর হচ্ছে জেড এর কন্যা, আর হচ্ছে জেড এর কন্যা, একটা মাইনাস জেড উপরে উঠে যাবে, আর হচ্ছে জেড এর কন্যা। এগুলি কি আছে, জেড প্লাস কিউ, জেড প্লাস কিউ, এ প্লাস বি মানে দেখতে পাচ্ছ কি আছে, এ হলো বি এর স্ত্রী, এ হলো প্রথমটা হচ্ছে স্ত্রী, এ হলো বি এর স্ত্রী। তার মানে হচ্ছে যে জেড হলো কিউ এর স্ত্রী, তাহলে জেডটা হচ্ছে মাইনাস আর এখানে কিউ হচ্ছে প্লাস। হয়েছে আমাদের ছবি, ছবি ক্লিয়ার। এরপর আমাদের কি জানতে যে পি কিভাবে কিউ এর সঙ্গে সম্পর্কিত, পি আর কিউ কিভাবে অ্যান্সার করো জলদি। পি আর কিউ কি আছে, এরা স্বামী স্ত্রীদের ছেলে মেয়ে হচ্ছে এগুলো। তার মানে হচ্ছে যে কে সম্পর্কিত, পি সম্পর্কিত, পি বার করতে বলেছে, পি কে হচ্ছে কিউ এর ছেলে, ছেলে কোথায় আছে, পুত্র, অপশন ডি অ্যান্সার। চলো পরের অঙ্ক দেখি, কি লেখা আছে, এ হ্যাজ বি মানে হচ্ছে এ হলো বি এর ভাই, এ এট দ্য রেট বি মানে হলো এ হলো বি এর কন্যা, এ এন্ড বি মানে এ হলো বি এর স্বামী, এ পার্সেন্টেজ বি মানে এ হলো বি এর স্ত্রী। দিয়ে একটা রিলেশন দিয়ে আছে, ডাব্লিউ হ্যাজ কিউ এট দ্য রেট টি এন্ড ওয়াই এট দ্য রেট এম পার্সেন্টেজ কে হয়, তবে কে কিভাবে টি এর সঙ্গে সম্পর্কিত, মানে কে টি এর কে হয়। অপশন আছে মা, শ্বশুর, বাবা, শাশুড়ি। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, কমেন্টে জানাও কি অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ ধরে মন দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।